আসসালামু আলাইকুম। জাফর আবুদাবি ব্লগে সবাইকে স্বাগত। চিটাং টু সন্দ্বীপ 3 নাম্বার সতর্ক সংকেত থাকার কারণে ফেরি চলাচল বন্ধ। এখন দ্বিতীয়বার মতন স্কুল ছাড়া হচ্ছে অসুস্থ রোগী নিয়ে যাত্রী সকালে নদী অনেক উত্তাল। যাতায়াতের অতি জরুরি না থাকলে যাওয়ার দরকার নাই। উত্তাল সাগর পাড়ি, সাগরে অনেক ঢেউ, অনেক উত্তাল। 3 নাম্বার সতর্ক সংকেত। আজকে 30 তারিখ, জুলাই মাসের 30 তারিখ, যার কারণে নদী অনেক উত্তাল। ফেরি চলাচল বন্ধ, সার্ভিস চলবে। দোয়া রইল যাত্রা যাদের সবাই শুভ হয়, আল্লাহ ভরসা। এখন ছেড়ে দিবে স্ক্রিপ্ট বোর্ড। এটা হচ্ছে বড় কুমিরা ঘাটঘর। এটা কুমিরা ঘাটঘর থেকে ভিডিও ধারণ করা হলো। নদী এখন ভাটা, পুরোটা ভাটা সাগর। তো আসলে এখনো ভাটার অবস্থাতে যে উত্তাল, মাছ নিয়ে যাচ্ছে স্কুল বোটে সন্ধ্যে মাছ পাঠানো হচ্ছে। তো একটি মাছ নিয়ে যাবে, লোড করা হচ্ছে স্কুল বোটের মধ্যে। যাত্রী গাড়ি চলে গেছে, যাত্রী বোট নিয়ে চলে গেছে, সাগরে মাছ বরাবর আছে, ওখান থেকে যোগাযোগ হচ্ছে। আসলে সন্ধ্যের মানুষ অনেকটা অসহায়, অনেক অসহায় হিসাবে এই স্কুল বোট পাড়ি দিয়ে, সাগর পাড়ি দিয়ে চলে যেতে হয়, আসতে হয়। অনেক দুর্ভোগ। যখন বাটা হয় তখন অনেকগুলো কাদা পাড়ি দিয়ে আসতে হয়। আবার যদি জোয়ার হয় অনেক সময় দেখা গেছে যে ফেরি ভিড়তে পারে না, পানি দিয়ে নেমে যেতে হয়। অনেক দুর্ভোগ ভোগান্তিতে পড়তে হয় সন্দ্বীপবাসীকে। তো আমি মনে করি বাংলাদেশের মধ্যে সাহসী মানুষ থাকলে সন্দ্বীপের মানুষই আছে। যত বাতাস, যত তুফান হোক না যায়ও উপায় নাই। সন্দ্বীপের মানুষের এই রোডে চলাচল, মেইন চলাচল, যাত্রী থেকে শুরু করে লাশবাহী, অসুস্থ রুগী, ডেলিভারি রুগী সবই তো এই রোডে চলাচল করতে হয়। কারণ এই রোডে চলাচল না করলে তো সন্দ্বীপের ভিতরে কোনো একটা স্বাস্থ্য ক্লিনিক নেই। তার কারণে প্রতিটা রুগীকে চট্টগ্রাম নিয়ে আসতে বাধ্য হয়। ঝড়, তুফান, বৃষ্টি, সিঙ্গেল কিছুই ওদেরকে বেঁধে রাখা যায় না। এটা হলো সন্দ্বীপের মানুষ, যেমন সাহসী, দুর্দান্ত এবং পরিশ্রমিক প্রবাসী। এখন ভাটায় কিন্তু অনেক বাতাস, ঢেউ, হালকা হালকা ঢেউ কিনারে, মাঝখানে অনেক বড় বড় স্কুল বোট থেকে ওই পার থেকে ফোন আসছে। স্কুল বোর্ডের যাত্রীগুলো সবাই ভিজে গেছে। দেখতে অনেক শান্ত মনে হলেও আসলে মাছ পথে ভিড়ে যায় এমন ঢেউ। নৌকা মাছ ধরে আসছি, মাছ দেখা যাচ্ছে।
এই শিপগুলো এখানে আনা হয়েছে। এখানে আসলে এটা পুরাতন শিপ, কাটা হয় এদিক দিয়ে, পুরো শিপগুলো কাটা হয়। এখান দিয়ে যাত্রী চলাচল করে। এখানে মাল লোড করতেছে, লোড করতেছে, এগুলো গাড়িগুলো আনলোড করতেছে। এখানে এসে যা বুঝলাম, এই মানুষগুলো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্যারাক, লোহা জাতীয় ধাতু সংগ্রহ করে সমুদ্রের তীরে। অনেক মানুষ সমুদ্রের তীরে দেখতে পেলাম প্লাস্টিক, লোহা ধাতু, প্যারাক থেকে শুরু করে জাতীয় সব কিছু এটা সংগ্রহ করে। এটা হচ্ছে মালের বোট, আর এটা হচ্ছে মেন রাস্তাগুলো কেমন। এটা হচ্ছে মসজিদ, বড় কুমিরা ঘাট ধরে মসজিদ, এটা ফাইজগঞ্জে আসলে। এরা এখন এগুলো সংগ্রহ করে মেপে বিক্রি করবে। এখানে এসে দেখলাম এটা সবগুলো মুরগির বাচ্চা, মুরগির স্টোর মনে হয় কোনোখানে লোড করবে। এগুলো গাড়িগুলা বোট দিয়ে নিয়ে যাবে সন্দ্বীপ। এদিক দিয়ে মালের বোটগুলো এদিক দিয়ে যাবে, আর এদিক দিয়ে হচ্ছে মাছের, এখান থেকে মাছ ধরে এনে এদিক দিয়ে ঘাট আছে একটা ছোটোখাটো, উপরে পাকার মধ্যে ওরা বেচা বিক্রি করে। এখান থেকে অন্য অন্য জায়গার বাজারে, হাট বাজারে নিয়ে যায় মাছগুলো। আমরা দেখানোর চেষ্টা করবো। এর মধ্যে তীর দিয়ে আসে। এগুলো হচ্ছে মালের বোট, আর এইদিকে হচ্ছে মাছ বিক্রি করা হয়। এই যে মাছ বাজারে এখান থেকে নৌকা থেকে এখানে এনে এক বিক্রি হয়। এখান থেকে আবার চলে যায় অনেক বাজারে। আজকে আসলে ইলিশ মাছ ছিল না, সেও আর ঘুরে ছিল, আর সেও মাছ ছিল, আর যে চিংড়ি মাছগুলো তেমন কোনো মাছ, বড় মাছ দেখিনি আমি যেগুলো ভারত যেগুলো মাছগুলো ওষুধ কিনে দিতে এটা ছোটোখাটো বড় কুমিরের মাছের পাইকারি মাছের বাজারে সমুদ্র তীরে। আল্লাহ হাফেজ। এই নিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিও দেখতে ভালো লাগবে সাবস্ক্রাইব শেয়ার করুন, তখন সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।